আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিমা বেগুনি কিভাবে বানালাম। এটা খুবই মজা, খুবই মজা। তো আমি এখানে মুরগির মাংসের বুকের মাংসটা নিয়ে তারপরে ব্লেন্ড করে নিছি, সাথে কাঁচামরিচ দিছি, দিয়ে ব্লেন্ড করে তারপরে এটাকে আমি এটার মধ্যে সব মশলা দিব। এই যে ব্লেন্ডারের থেকে আমি মাংসটা নিয়েছি, নিয়ে নেওয়ার পরে তারপরে আমি এখানে পেঁয়াজ দিব। প্রথমে এই যে পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজ কুচি দেওয়ার পরে তারপরে আমি এখানে লবণ দিব। এই যে আদা রসুন পেস্ট দিলাম, আদা রসুন পেস্ট দেওয়ার পরে এখানে আমি লবণ দিছি, তারপরে মানে যাবতীয় সব মশলা দিছি আর কি। মরিচের গুঁড়া দিছি, জিরার গুঁড়া দিছি, এই যে জিরার গুঁড়া দিছি, তারপরে মরিচের গুঁড়া দিছি। তারপরে আমি একে একে আপনাদেরকে সব বলতেছি। তারপরে এই যে জিরার গুঁড়া, তারপরে এই যে গরম মশলার গুঁড়া, মানে একসাথে গরম মশলা করা আছে। তারপরে এখানে পুদিনা পাতা দিলাম, ধনিয়া পাতা দিলাম, দিয়ে তারপরে এই যে এখানে গোলমরিচের গুঁড়া দিছি। গোলমরিচের গুঁড়া দিয়ে এই যে হাত দিয়ে আমি ভালোভাবে মেখে নিছি। মেখে নিয়ে তারপর আমি বেগুনটা কাটছি। বেগুনটা আর কি আমার খালারাতে কাটছি আর কি। বেগুনটা একদম অনেক লম্বা করে কাটছি, এই যে যার কারণে বেগুনিগুলি মানে কিমা বেগুনিগুলি অনেক বড় বড় হয়েছে একেবারে। এই যে এবার আমি ভিতরে মোড়াবার, আপনারা চাইলে ছোট বেগুন নিয়েও ছোট শেপ দিয়ে করতে পারেন। আমারগুলি আর কি অনেক বড় বড় হয়েছে। তারপর আমি টুথপিক আর কি ভিতরে ঢুকায় নিছি। এই যে বেগুনটা মোড়ায় নিয়ে এই যে টুথপিক যেন খুলে না যায় আর কি। এই যে এক একটাতে দুইটা লাগাইছি, পরে আবার খাওয়ার সময় এগুলি খুলে ফেলছি আর কি। এই যে দুই পাশ থেকে লাগাইয়া দিছি, এভাবে করে আর কি মোড়াই নিই। পরে আমি এটাকে বেসনে চুবাইয়া তারপরে আমি বেজে ফেলছি। এটা খুবই মজা, খুবই মজা। তারপরে আরেকটু ডো রয়েছে, আর আমার ছেলে বলে যে আমার একটা মিটবল বানায় দাও, ছেলের জন্য ছোট্ট একটা লয়ে এলিছে। আমরা তিনজন, সেজন্য 3টা বানাইছি। মেয়েটার জন্য খুবই খারাপ লাগতেছে, মেয়েটা মেডিকেল হোস্টেলে। কিছু বানাইলে মেয়েটা খাইতে না পারলে খুবই খারাপ লাগে আমার কাছে। আমার মেয়েটা নাই, মেয়ে আসলে অবশ্যই আমি আবারও করব আর কি। তো এই যে আমি বেসনে চুবাই এটাকে বেজে নিচ্ছি আর কি। এই কিমা বেগুনিটা খুবই মজা, আপনারাও করে খেয়ে দেখতে পারেন, একটা সুন্দর আইটেম। তার পাশাপাশি আবার ডিমের চপ, বেগুনি, আলুর চপ, আমি আরেকটা জিনিসও বানাইছি, কাঁচামরিচের চপ বানাইছি। ওইটা কিন্তু খুবই মজা হয়েছে, আলুর ভর্তা ভিতরে দিয়ে খুবই মজা হয়েছে। ওইটাও কিন্তু একটু জাল লাগছে আর কি। এই যে ছেলের মিটবলটা উঠায় নিলাম আর কি, ছেলের জন্য একটা মিটবল বানাইলাম আজকে আর কি। এই করে আর কি ওই ইফতারি একটু বেশি হয়ে গেছে, এই যে বানাইছিলাম আর কি। কালকে গ্যাসের জন্য আমার অনেক ইফতারি নষ্ট হয়ে গেছে, ভাঙ্গে গেছে, কিন্তু আজকে আর ওই ভুলটা করি নেই। আজকে আমি আগে সব বানায় নিছি, আগে রান্না করে ফেলছি, যার কারণে আজকে দিনের বেলা আমি খালি একটা রিল ছাড়তে পারছি, আর ছাড়তে পারিনি। তো যাক, অসুবিধা নাই। তো এই যে আমি এখানে এই যে ভেজে নিচ্ছি, এপাশ ওপাশ উল্টিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। কিমা বেগুনিটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছে। আমি বলবো আর কি যে আপনারাও বানিয়ে খাবেন এরকম। তারপরে আর কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবার জন্য শুভকামনা রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো আল্লাহ হাফেজ।